1 ঘন্টার জায়গায় 5 মিনিটের মধ্যে তালের রস বের করে তা দিয়ে আবার পিঠাও বানিয়ে ফেললাম। তাইলে বুঝতে পারছেন কতটা সহজে হচ্ছে তালের রসগুলো বের করা সম্ভব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে 5 মিনিটের মধ্যে কিভাবে হচ্ছে তালের রস বের করা যায়। আর এই যে পিঠা বানিয়েছি দেখতে পাচ্ছেন এতটা সুন্দর হয়েছে, সফট, আর মধ্যে কিন্তু একবারে কেকের মতো ফাঁকা ফাঁকা হয়েছে। আর চেহারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে ভিডিওটি রেখে দিতে পারেন। তো একটা কেচির সাহায্যে এই যে তালের আঁশগুলো সেগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। আর এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজেই হচ্ছে তালের রসটা বের করা যায়। আর এমনি যদি আগের মতো করে একবারে এই আঁশ সহই হচ্ছে আপনি পানির মধ্যে দিয়ে চটকে নেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এরকমের করে আপনারা কেটে নেবেন। আর এরকমের টেনে টেনে একটু আঁশগুলো যদি উপরে উঠে নেন তাহলে কিন্তু কাটতে আরও সহজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি এই যে একটা বিচিতে কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি 1 মগ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। পানির পরিবর্তে এখানে দুধ দিলে হবে কি একবারে আর পানির দরকার হবে না, একবারে দুধের সাথে খুব সুন্দর করে এটা দিয়ে পিঠা তৈরি করে ফেলা যাবে। তো এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে একটু চটকিয়ে মানে 5 মিনিটের মধ্যেই হচ্ছে রসটা বের করে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন আর কত সুন্দরভাবে রসটা বের হয়ে যাচ্ছে। তো এখানে এখন যতটুকু আঁশ বের হয়েছে দেখতে পাচ্ছেন কতটুকু বের হয়েছে। এখন এগুলো এরকম চেপে চেপে রস বের করে ফেলে দিব। আমার কিন্তু 5 মিনিটের বেশি লাগেনি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আরেকটু আঁশ আছে, সেগুলো হচ্ছে এই যে হাতের মাধ্যমে বের করে নিয়েছি। আর এখানে একটা ছাঁকনির সাহায্যে এগুলো এখন সুন্দর করে ছেঁকে নিব। এখানে পানি দিলে কিন্তু আপনার দুধ অ্যাড করার সময় আরও পাতলা হয়ে যেত ব্যাটার, যার কারণ হচ্ছে আমি দুধ দিয়েই হচ্ছে এটা বের করে নিয়েছি। এখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন অপরিবর্তিত যতটুকু আঁশ ছিল ততটুকু কিন্তু বের হয়ে আসছে। তো দেখেই বুঝতে পারলেন যে কতটা সহজে তালের রস বের করে ফেলা যায় আর কতটা ঘন হয়েছে। তো এখন হচ্ছে চলুন পিঠা তৈরি করা যাক। এখানে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরা। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে কিন্তু এখন এই তালের রসটা আরেকটু পাতলা হয়ে গেছে। এখানে কিন্তু পানি মিশানোর কোনোই দরকার নেই। যখন চিনি আর তালের রস সব একবারে সুন্দর লিকুইড হয়ে যাবে এর মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দিয়ে আবার সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধগুলো একবারে সুন্দর তালের সাথে মিশে যায়। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়েও এরকম আস্তে 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 করে খুব সুন্দরভাবে তালের সাথে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা মিশানো হয়ে যাবে এর মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো চালের গুঁড়া। সেটা দিয়ে আবার আস্তে আস্তে করে একটু নেড়ে নিচ্ছি। তো এরকমের করে আমি কিন্তু এই যে আবার আর 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে এই ময়ানটা তৈরি করতে হবে। আর 1 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মথে নিতে হবে। মানে যত সুন্দর মাখানো হবে ততটাই কিন্তু পিঠা বেশি সুন্দর হবে। আর এই যে হচ্ছে আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হাতে সয়াবিন তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। তো তেল নিয়ে এরকম ছোট ছোট করে মানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সারা রাত ফ্রিজে রাখার কারণে কিন্তু এই ময়ানটা মানে শক্তও না আর নরম একবারে তুলতুলে, যার কারণে বেশি ভালো লাগতেছে বানানোর জন্য। তো এই যে আমি কিছু বানিয়ে এখন চুলায় হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। আর তেলটা হচ্ছে সুন্দর করে গরম করে নিতে হবে। তো চুলায় তেল গরম বসিয়ে কিন্তু আমি আবার হচ্ছে এখানে পিঠা তৈরি করতে চলে আসলাম। খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। আর এগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা একটা করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো আস্তে আস্তে করে দিবেন যাতে করে হচ্ছে তেল গরম তেল কারো হাতে ছিটে না যায়। আর এই যে সবগুলো দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
আর যখন নিচের সাইড একটু লালচে হয়ে উঠবে তারপরে আবার উল্টে দিবেন। এরকম সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে হচ্ছে ভেজে নেবেন, তাহলে মধ্যটা খুব সুন্দর হবে। আর ফুলে দেখুন একবারে টইটেম্বুর হয়ে গেছে, প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে একবারে গোল হয়ে গেছে। আমি কিন্তু একবার ছোট ছোট বানিয়েছিলাম, এখন কিন্তু ফুলে একবারে গোল গোল বড় বড় হয়ে গেছে। তো দ্বিতীয় ব্যাচেরগুলো হচ্ছে এভাবে একে একে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচেরগুলো কিন্তু আমার ভাজা একবারে খুব সুন্দর গোল গোল হয়ে গেছে। আর এই দ্বিতীয় ব্যাচেরগুলো কি সুন্দর ফুলেছে, আর ফুল একবারে ফেটে যাচ্ছে এরকমের। তো শেষের এই একটা, এটা হচ্ছে আমার মেয়ের ছিল, সেও কিন্তু আমার সাথে সাথে পিঠা তৈরি করতে অনেকটা হেল্প করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো তোলা শেষ। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কীরকমের মধ্যটা হয়েছে। আর আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে রেখে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে ভিতরটা কত সুন্দর হয়েছে, একবারে কেকের মতো, মানে মৌমাছির চাকের মতো ফাঁকা ফাঁকা এরকমের। খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন।